ডালিয়া ও লালের জীবনের গল্প। ভালোবাসা কত রকমের হয়, ভালোবাসার রং ছড়ায় দুজনের ভালোবাসার রকমের উপর। আজকে আমি ডালিয়া ও লালের জীবনের ভালোবাসার গল্প কোথায় গিয়ে সমাপ্ত হয়েছিল এবং ডালিয়ার জীবনে কি ঘটেছে সে কথা আপনাদের কাছে তুলে ধরব। ডালিয়া ও লাল একই গ্রামে থাকত। গ্রামের নাম মুসুরি। ডালিয়াদের বাড়ির সামনে দিয়ে লালের বাড়িতে আসতে হতো। ডালিয়া দেখতে খুব সুন্দর, লালও দেখতে সুন্দর। ডালিয়া ইন্টারমিডিয়েটে পড়তো আর লাল ছিল স্কুল টিচার। তারা প্রায় দুজনে 4 বছর প্রেম করেছিল। কেউ বুঝতেও পারেনি। কিন্তু লালের ফ্যামিলির সাথে ডালিয়ার ফ্যামিলির কোনো মিল ছিল না। তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। লালের ফ্যামিলি ও ডালিয়ার ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটির কারণে তাদের দুই ফ্যামিলির মধ্যে বনিবনা হতো না। একদিন হঠাৎ করে লাল ও ডালিয়া বিয়ে করে নিল। ডালিয়াকে যখন বিয়ের জন্য চাপ দেওয়া হতো তখন ডালিয়া নানা অজুহাতে বিয়ে ক্যান্সেল করে দিত। কিন্তু একদিন তার ভাই জোর করে ডালিয়াকে বিয়েতে রাজি করল। ডালিয়া বাধ্য হয়ে ভাইয়ের কথা মেনে নিল, কিন্তু মন থেকে মানতে পারেনি। একদিন ডালিয়াকে ছেলেপক্ষ দেখতে আসলো। এই কথা শুনে ডালিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু কি করা যাবে? বাধ্য হয়ে ডালিয়া ছেলেপক্ষের সামনে গেল। দুই পক্ষকে পছন্দ হয়ে গেল দুই পক্ষকে। কিন্তু ডালিয়া তো জানে সে বিবাহিত, লালের সাথে তার বিয়ে হয়ে গেছে। ঘটনা আরও সামনের দিকে না এগোনোর আগেই ডালিয়া থামিয়ে দিতে চাইল। তাই সে তার মা বাবা ও ভাই বোনকে সত্যি কথা বলে দিল যে লালকে বিয়ে করে ফেলেছে সে। তখন তার ভাইয়েরা রেগে মেগে চোটে তাকে মারতে গেল, কিন্তু মারামারি করলেই তো সমাধান হয়ে যাবে না। ডালিয়ার ভাইদের সাথে লালের আর এক শত্রুর খুব মিল ছিল। লোকটার নাম কামাল। কামাল সব সময় সমাজের লোকদেরকে এটাই বোঝায় যে সে খুব বুদ্ধিমান লোক। গ্রামের লোকজন তাই মনে করে। কিন্তু লোকটা তার সুবিধা মতো বুদ্ধি খাটায়। বুদ্ধিমান লোক সব সময় নিজেদের স্বার্থ দেখে বুদ্ধি খাটায়। সেও তার ব্যতিক্রম নয়। ডালিয়ার ভাই কামালের সাথে সমস্ত ঘটনা খুলে বলল। কামালের মাথায় তো বাজ পড়ল। তার মাথায় চিন্তা আসলো, এখন যদি এই দুই ফ্যামিলি একসাথে মিলে যায় তাহলে এরাও আমার শত্রু হয়ে যাবে। সমাজে আমার অনেকখানি কোণঠাসা হতে হবে। আমার শক্তিও অনেকটা কমে যাবে। তাই সে ডালিয়ার ভাইকে তার সুবিধা মতো খুব ভালো একটা বুদ্ধি দিল। নানা প্রবলেম সামনে দাঁড় করিয়ে বলল, ওদের ডিভোর্স করিয়ে দাও। ডালিয়ার ভাই সেটাই মেনে নিল। তখন ডালিয়ার ভাই ডালিয়াকে চাপ দিতে থাকলো। ডালিয়াকে চোখে চোখে রাখলো ফ্যামিলির সবাই। তখন থেকে ডালিয়ার সাথে লালের যোগাযোগ অনেকটাই কমে গেল। তাদের মধ্যে নানা প্রবলেম দাঁড় করিয়ে ডালিয়াকে নানাভাবে বুঝিয়ে লালের সাথে ডালিয়ার ডিভোর্স করিয়ে দিল ভাইরা, এবং লালের নামে 2টা মামলা করলো। সেই দিন থেকে ডালিয়ার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। এভাবে কেটে গেল 6-7 মাস। সমস্ত পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে লাল মিয়া আবার বিয়ে করে ফেলল। সে একজন স্কুল টিচারকেই বিয়ে করল। তারপর লাল গ্রাম ছেড়ে শহরে চলে গেল। ডালিয়ার দিকে আর কোনোদিন ফিরেও তাকায়নি। লালের একটা মেয়ে হলো, মাঝে মাঝেই গ্রামে আসে। ডালিয়ার তখনও বিয়ে হয়নি। ডালিয়ার স্বাভাবিক হতে প্রায় আরও অনেক দিন সময় লেগে গেল। ডালিয়া আবার ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিল, কিন্তু পাশ করতে পারল না। কিছুদিন পর ডালিয়ার ভাইয়েরা ডালিয়াকে বিয়ে দিল একটা বয়স্ক লোকের সাথে। লোকটার সংসারে 3টা মেয়ে আছে। আগের স্ত্রী মারা গেছে। লোকটার বাসা শহরেই। লোকটা একজন উকিল। তার ইনকাম পাতি ভালোই ছিল।
অনেক সম্পত্তির মালিক সে। সব কিছু মেনে নিয়ে ডালিয়া সেই লোকের সাথে সংসার করছে। মা না হয়েও 3 কন্যার মা সে। লাল মিয়ার সাথে যদি তার সংসারটা টিকতো তাহলে কিন্তু সে সুখেই থাকতো, খারাপ থাকতো না। কিন্তু তার পরিবার এবং সেই গ্রামের কামাল তাকে সুখী হতে দিল না ভালোবাসার মানুষ নিয়ে। নিজের স্বার্থের জন্য ডালিয়ার জীবনটাকে বলি দিল তারা। এরকম অনেক কামালের কারণে এবং অনেক পরিবারের কারণে অনেক ডালিয়ার জীবন ধ্বংস হয়ে যায়। কারণ তারা সব সময় মনে করে যে তাদের সিদ্ধান্ত অটল না থাকলে তারা হেরে যাবে। তাই অনেকটা জেনে বুঝেই ডালিয়াদের জীবন ধ্বংস করে দেয়।